নমস্কার বন্ধুরা, সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, কোন অভিশাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায়, আর কি কি এমন কাজ যা মানুষের কখনো করা উচিত নয়, যার কারণে আমাদেরকে নরকে যেতে হবে এবং তারপর আমাদের কুকুরের জীবন পেতে হবে। বন্ধুরা, প্রত্যেক মানুষকে তার কর্ম অনুযায়ী মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে হবে। যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যায় তখন তারা আবার পৃথিবীতে জন্ম নেয়। যে যেমন কর্ম করে সে সেভাবেই জীবন পায়। কিন্তু আপনারা কি জানেন মানুষকে কোন কারণের জন্য কুকুর হতে হয়? বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষই তার কর্ম অনুসারে মৃত্যুর পরে বিভিন্ন প্রজাতিতে জন্মগ্রহণ করে। কিছু ধর্মীয় গ্রন্থে এটাও বলা হয়েছে যে যারা তাদের জীবনে অনেক পাপ করেছে তারা এমন এক অবস্থায় জন্মগ্রহণ করে যেখানে তারা তাদের কষ্ট অন্য কাউকে বলতে পারবে না কিংবা কারোর সাথে ভাগ করতে পারবে না। বন্ধুরা, আজ আমরা আপনাদের বলবো সেই কাজগুলি কি যা একজন মানুষের কখনোই করা উচিত নয়, না হলে তাকে কুকুরের জন্ম গ্রহণ করতে হবে। বন্ধুরা, মানুষ কেন কুকুর জনিতে জন্মগ্রহণ করে তা আপনাদেরকে একটি কাহিনীর মাধ্যমে শোনাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এক সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানী সখীদের সাথে তার নগর বারাণসীতে ঘুরতে বেরিয়েছিলেন। তারা গ্রাম জুড়ে এখানে ওখানে ঘুরতে থাকে। তখন তারা দেখতে পায় একটি অসহায় কুকুর খাবারের সন্ধানে একটি বাড়ির কাছে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সেই বাড়ি থেকে একটি যুবক লাঠি নিয়ে বেরিয়ে আসে এবং কুকুরটিকে তাড়া করে। এসব দেখে রাধারানী নিজেকে সামনে না রাখতে পেরে তার সখীদের বললেন, তোমরা সবাই নিজেও বাড়িতে ফিরে যাও। এখান থেকে আমি আমার প্রভু শ্রীকৃষ্ণের কাছে যাব এবং তাকে কিছু প্রশ্ন করব। তারপর সেখান থেকে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে রওনা হন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজপ্রাসাদের সোনার তৈরি সিংহাসনে বসেছিলেন। তখন তার প্রিয় রাধারানী রাজভবনে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আজ যখন আমি আপনার গ্রামে বেড়াতে যাচ্ছিলাম তখন আমি দেখলাম একটি কুকুর তার দুর্বিষহ জীবনযাপন করছে। সে লোকেদের ঘরের দরজায় গেলে লোকজন তাকে লাঠি মেরে তাড়িয়ে দিচ্ছে। খাবারের জন্য তাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে। সে কোথাও পেট ভরে খাবার পেল না। তাই হে প্রভু, এটা দেখে আমার মনে একটা প্রশ্ন জাগছে এবং আমি জানতে চাই আমার প্রশ্নের উত্তর আপনি আমার মনকে সান্ত্বনা করবেন। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় রাধারানী, তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন আমাকে বিনা দ্বিধায় বলতে পারো, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। তখন রাধারানী বলেন, হে প্রভু, আমার প্রশ্ন হলো কোন পাপের কারণে মানুষ কুকুরের জন্ম পায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়, আজ আমি তোমাকে একটি গল্প বলবো, যা শুনলে তুমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেই জন্য এই গল্পটি তুমি মন দিয়ে শোনো। তখন রাধারানী বলেন, হে প্রভু, আমাকে শিগগিরই গল্পটি বলুন, আমি এই গল্প মন দিয়ে শুনব। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করলেন। তিনি বললেন, হে প্রিয় রাধারানী, এক সময় ভগবান শ্রীরাম যখন তার রাজসভায় বসেছিলেন তখন তিনি একটি কুকুরের কান্নার শব্দ শুনতে পান। তখন বৈঠকে উপস্থিত দারোয়ান কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেন। পরের দিন আবার একই কুকুর একই জায়গায় এসে কাঁদতে শুরু করে। এবারও দারোয়ান সেই কুকুরটিকে মেরে তাড়িয়ে দেয়। বৈঠকের তৃতীয় দিনে যখন সেই কুকুরটি একই স্থানে এসে আবার কাঁদতে শুরু করে তখন ভগবান রামের মনে একটি প্রশ্ন জাগতে শুরু করে, এই কুকুরটি প্রতিদিন আমার রাজপ্রাসাদের বাইরে এসেই কেন কাঁদে? তখন ভগবান রাম সেই কুকুরের কান্নার কারণ জানতে চাইলেন এবং দারোয়ানকে কুকুরটির রাজসভায় ডেকে আনতে বললেন। দারোয়ান তার বাইরে গিয়ে কুকুরটিকে বললেন, শ্রীরাম প্রভু তোমাকে তার দরবারে ডেকেছেন। তখন কুকুর বলল, আমার এমন জন্ম হয়েছে যার মন্দির, রাজভবন, রান্নাঘর এবং গোয়ালঘরের মতো পবিত্র স্থানে যাওয়া উচিত নয়। আপনি বরং প্রভুকে গিয়ে বলেন আমার সাথে দেখা করতে। তারপর দারোয়ান গিয়ে কুকুরের সমস্ত কথা ভগবান শ্রীরামকে জানালেন। এই কথা শুনে ভগবান শ্রীরাম নিজেই সেই কুকুরের কাছে যান এবং তাকে বলেন, তুমি আমার রাজপ্রাসাদের বাইরে এসে প্রতিদিন কেন এত কাঁদো? তখন কুকুরটি ভগবান শ্রীরামকে বলল, হে প্রভু,
আমি তো কোন অপরাধ করিনি, তবু একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আমার গায়ে আঘাত করেছে, যার কারণে আমার পা ভেঙে গেছে। এখন আমি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছি, তাই তো আমি প্রতিদিন আপনার দরবারে এসে কাঁদি। সেই কুকুরের কষ্ট দেখে ভগবান শ্রীরাম খুব দুঃখ পেলেন। তখন ভগবান শ্রীরাম তার দারোয়ানকে ডেকে বললেন, আপনি এখনই যান, সেই সন্ন্যাসী যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করে আনুন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমার দরবারে নিয়ে আসুন। ভগবান শ্রীরামের অনুমতি পাওয়ার সাথে সাথে তার দুইজন সেনা সন্ন্যাসীর বাড়িতে গিয়ে সন্ন্যাসীকে নিয়ে সাথে ভগবান শ্রীরামের দরবারে আসেন। তখন ভগবান শ্রীরাম সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, এটা কি সত্য যে আপনি এই কুকুরটিকে পাথর ছুঁড়ে মেরেছেন, যার ফলে এর পা ভেঙে গেছে আর এখন সে ঠিকমতো হাঁটতে পারছেন না? সে কি অপরাধ করেছে যার কারণে আপনি পাথর ছুঁড়ে এই অসহায় কুকুরের পা ভেঙে দিয়েছেন? তখন সন্ন্যাসী বলেন, হে প্রভু, আমি রাস্তা দিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলাম, তখন এই কুকুরটি আমার ভিক্ষার ঝুলি স্পর্শ করেছিল, যার কারণে আমি খুব রেগে গিয়ে সেই একটি পাথর তুলে কুকুরটিকে জোরে আঘাত করি, যার কারণে তার পা ভেঙে যায়। সন্ন্যাসীর কাছ থেকে এই কথা শুনে প্রভু শ্রীরাম বলেন, আপনি কি জানেন না তারা অজ্ঞান প্রাণী পেট ভরবার জন্য এসব করে? তাদের এতটা বুদ্ধি নেই যে এই কাজটি করা উচিত নয়। আর যদি কুকুর আপনার ভিক্ষার ঝুলি ছুঁয়েও দাও তাতে কোনো অপরাধ নেই, এটি তাদের স্বাভাবিক প্রবণতা। আপনি এত ছোট কার্যের জন্য এই কুকুরটিকে এত বড় শাস্তি দিতে পারেন না। আপনি সন্ন্যাসী হয়ে এই কুকুরের বাঁধনে খুব বড় অপরাধ করেছেন, তাই আপনি অপরাধী। এরপর ভগবান শ্রীরাম সেই কুকুরটিকে বলেন, এই সন্ন্যাসী তোমার অপরাধী, তাই তুমি তাকে যা খুশি শাস্তি দিতে পারো। তখন ভগবান শ্রীরামের কথা শুনে কুকুরটি বললেন, হে ভগবান, এই সন্ন্যাসী কোনো না কোনো রাজপ্রাসাদের রাজা হোক। তখন ভগবান শ্রীরাম কুকুরের কথা মেনে নিলেন এবং সন্ন্যাসীকে রাজার পোশাক পরিয়ে ঘোড়ায় বসিয়ে একটি প্রাসাদে নিয়ে গিয়ে তাকে সেখানকার রাজা করে দিলেন। সন্ন্যাসী রাজা হয়ে সোনার তৈরি সিংহালে বসে ভাবতে ভাবতে লাগলো, রাজার পোশাক পরেছি, আমি বিনা পরিশ্রমে রাজ্য পেলাম, রাজকোষে থাকা এত সোনাদানাও আমার। আমি স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে আমি রাজা হব, আর একটা কুকুর আমাকে রাজা বানিয়ে দিল। সত্যি এই কুকুরটার যে কোনো বুদ্ধি শুদ্ধি কিছুই নেই, কারণ আমি তার পা ভেঙে দিয়েছি, কিন্তু সে আমাকে শাস্তি না দিয়ে সে আমাকে প্রাসাদের রাজা বানিয়েছে। কুকুরের এই সিদ্ধান্ত দেখে সেখানকার মানুষজন খুব অবাক হলো। রাজসভার মানুষেরা ভগবান শ্রীরামকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই কুকুরটি কেন এই সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে রাজপ্রাসাদের রাজা করল, অথচ সেই সন্ন্যাসী এই কুকুরের পা ভেঙে দিয়েছে? রাজ্যের মানুষের কাছ থেকে এই কথা শুনে ভগবান শ্রীরাম বললেন, এই প্রশ্নের উত্তর একমাত্র ওই কুকুরই দিতে পারে। তারপর সবাই সেই কুকুরের কাছে গিয়ে কুকুরটিকে জিজ্ঞাসা করলো, তুমি সেই সন্ন্যাসীর সাথে এমন কেন করলে? তাকে শাস্তি না দিয়ে তাকে রাজ্যের রাজা বানিয়ে দিলে। তখন কুকুরটি হেসে বলল, তোমরা জানতে চাও কেন আমি ওকে সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে রাজপ্রাসাদের রাজা করলাম? তাহলে শোনো, অন্যায় কাজ করা রাজা, বাড়িতে আসা ভিক্ষুকদের তাড়িয়ে দেওয়া মানুষ, অন্যের সম্পত্তি হস্তগত করা ব্যক্তি এবং যে দারিদ্রের নির্যাতন করে তারা মৃত্যুর পর পরের জন্মে কুকুর হয়ে জন্মায়। এতে কোনো দ্বিধা নেই যে একজন লোভী রাজা সর্বপ্রথম গরিবদের হয়রানি করেন এবং তাদের সম্পত্তিও আত্মসাৎ করেন। এরপর কুকুরটি বলল, আমিও পূর্বজন্মে একজন রাজা ছিলাম। আমি গরিবদের অনেক নির্যাতন করেছিলাম এবং তাদের কষ্টার্জিত অনেক টাকা হাতিয়ে নিয়েছিলাম, আর প্রজাদের প্রতি অনেক অবিচার করতাম এবং নিঃস্ব গরিবদের জমি দখল করতাম, যার কারণে এই জীবনে আমি কুকুর জন্ম পেয়েছি আর আমি আমার পাপের ফল ভোগ করছি। সেই জন্য আমি এই সন্ন্যাসীকে রাজা বানিয়েছি, যাতে সেও তার পরবর্তী জীবনে কুকুর জীবন পায়। তখন সে জানবে কুকুরের জীবন কত কষ্টের এবং পেট ভরবার জন্য কত লোকের কাছে মার খেতে হয়। বন্ধুরা, গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় রাধারানী, এরা সেই মানুষ যারা গঙ্গার কাছে পাপ ধুতে যায়, কিন্তু সেখান থেকে ফিরে আসার সাথে সাথে তারা আবার পাপ করতে শুরু করে। তখন রাধারানী বললেন, হে ভগবান, গঙ্গায় স্নান করলে কি পাপ নষ্ট হয় না? তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, হে প্রিয় রাধারানী, গঙ্গা কেবল সেই সমস্ত মানুষের পাপ ধুয়ে দেয় যারা অজান্তে সংগঠিত হয়। জেনে শুনে করা পাপ কখনো ধুয়ে যায় না। আর গঙ্গা স্নান করলে সেই ব্যক্তি শুদ্ধ হয় যার মন শুদ্ধ এবং মনে মনে কোনো ছলনা থাকে না
এবং যার মনের মধ্যে কোনো নোংরা চিন্তা থাকে না। আর যারা খারাপ কাজ করে, অসহায় মানুষদের নির্যাতন করে, অন্যের মা বোনের কল্যাণের জন্য কুদৃষ্টি রাখে, তাদের গঙ্গা স্নান করেও কিছু হয় না। তারা তাদের কর্মের ফল অবশ্যই পায়। বন্ধুরা, একটি অসহায় প্রাণীকে পেট ভরানোর জন্য যদি কিছু না দিতে পারেন, অন্তত তাদের আঘাত করবেন না। একটি কুকুর কোনো অসহায় প্রাণীকে খাবার দিতে না পারলেও তাকে মারবেন না, কারণ তার জীবনও সে অনেক ব্যথা অনুভব করে, আর ঈশ্বর সবার পাপের হিসাব রাখেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধারানীকে এইভাবেই বললেন কোন পাপের কারণে মানুষ কুকুর জন্ম হয়। বন্ধুরা, আশা করছি আপনাদের শ্রীকৃষ্ণের বলা এই কাহিনীটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।